হ্যালো ফ্যামিলি, আসসালামু আলাইকুম। পর্বের শুরুতে আমরা জিজানকে দেখতে পাই। সকালবেলা সে তার সকল স্টাফকে দেখতে আসে। সে দেখতে পায় যে সবাই তো ঘুমিয়ে আছে, কিন্তু সে দেখতে পায় যে সেখানে জাউয়ান নেই। সে মনে মনে ভাবে সবাইকে একা রেখে সে চলে গিয়েছে। তারপর সে তার অফিসে ফিরে আসে, আর তখনই সেখানে জাউয়ান চলে আসে এবং বলে, আমি আপনার জন্য সকালের খাবার আনতে গিয়েছিলাম। তখন জিজেন বলে, আমি এত তাড়াতাড়ি খাবার খাই না, আমি আরো 2 ঘন্টা পর খাবার খাবো। তখন জান বলে, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে পরে খেয়ে নিন। তখন জিজেন বলে, তুমি এত সকাল সকাল খাবার আনতে কেন গিয়েছিলে? তুমিও তো সবার মতো অনেক কাজ করেছো, তুমি তো রেস্ট নিতে পারতে। সকাল সকাল এত কাজ করার দরকার ছিল না। তখন জানান বলে, আমি এত সাহায্য করিনি, মানে আমি এত কাজ এখনো করতে পারি না। তাই আমি মনে মনে ভাবলাম সবাই ওঠার আগে সবার জন্য কিছু খাবার নিয়ে আসা যাক, যাতে তারা ওঠার পর সবাই খাবার খেয়ে আবার কাজে লাগতে পারে। আর এটা বলে জাওয়ান সেখান থেকে চলে যায়। জাওয়ান চলে যাওয়ার পর জিচান তার আনা খাবারগুলো দেখতে থাকে। তার কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে জিচান কোথাও থেকে আসছিল এবং জাওয়ানকে বলে তার অফিসে আসতে। জাওয়ানও তার পিছন পিছন অফিসে আসে। তখন জিচান বলে জাওতানের শিডিউল চেঞ্জ হয়ে গিয়েছে, আর ওর আগে যে ভ্যাকেশন ছিল এখন সেটা হবে না। তখন জাওয়ান বলে, জাওতানকে কি সেই কোম্পানি রেখে দিয়েছে? তখন জিচান বলে, হ্যাঁ, সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে, আর সেখানে শুধু স্টাম্প লাগানো বাকি আছে, আর আমি সামনের সপ্তাহে এটা অ্যানাউন্স করে দেব। তখন জাওয়ান বলে, আমি অনেক খুশি হয়েছি, আর আমি এক্ষুনি ফোন দিয়ে জাওতানকে সবকিছু বলতেছি। সে তাকে কল করতে থাকে, কিন্তু কল অ্যাটেন্ড করতে পারতেছিল না। আর তখন পিছন থেকে ক্যামিন আসে আর বলে, একটা অনেক খারাপ নিউজ আছে। আর বলে, আমরা যে বুক লঞ্চ করব তার আগে কেউ একজন সেই বুক লঞ্চ করে ফেলেছে। এটা শুনে তো তারা অনেক বেশি টেনশন করতে থাকে, কারণ তারা তো বুক লঞ্চ করতেই যাচ্ছিল। তারপর জিচান জাওয়ানকে সাথে নিয়ে জাওতানের বাসায় যায়। সেখানে যে তারা দেখতে পায় যে তার বাসার সামনে অনেক লোক জড়ো হয়ে আছে। জাওয়ান বাইরে যেতে চায়, তখন জিচান তাকে আটকায় এবং বলে, এখানে সবাই আমাকেও চেনে, কারণ আমি জাওতানের এজেন্ট। তখন জাওয়ান বলে, তুমি কোন সেলিব্রিটি, তোমাকে সবাই চিনবে কেন? তখন জিচান বলে, আমি তার পার্সোনাল এজেন্ট তো। তারপর তাকে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যেতে থাকে। তারপর তারা দুজন ভিতরে চলে আসে। তখন জাওয়ান বলে, আমাদের কারোর পার্সোনাল লাইফে যাওয়া উচিত না। তখন জিচান বলে, তুমি টেনশন করো না, আমি তোমার পার্সোনাল লাইফে যাচ্ছি না। তারপর তারা সব জায়গায় জাওতানকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও জাওতানকে খুঁজে পায় না। তারপর অশ্রম থেকে শব্দ আসতে থাকে। তারপর জিচান জাওয়ানকে সাথে নিয়ে অশ্রমের দিকে যেতে থাকে। তারপর জিচান যখন ওয়াশরুমের দরজা খুলে, তখন দেখতে পায় যে জাওতান কাপড় ছাড়া বসে আছে। আর এটা দেখে জাওয়ান তাড়াতাড়ি তার মুখ লুকিয়ে ফেলে। জিচান তার কাছে যে বলে, এখন তুমি এমন ভাবে মুখ লুকাতে পারো না তো, আর যা হওয়ার তা হয়ে গিয়েছে, এখন এই তল নাও আর বাইরে আসো। তারপর তারা সবাই একসঙ্গে বসেছিল। তখন জাওতান বলে, আমি অদা করছিলাম যে আমি এই বইয়ের এক একটা শব্দ নিজ হাতে লিখব, কিন্তু আমি কি করব, আমার মাইন্ডে কোনো ওয়ার্ডই আসেনি। এটা শুনে জিচান এক জায়গায় কল করতে থাকে। কল করতে দেখে জাওতান বলে, আমি আমার কোনো বুকেরই এখন কোনো গ্যারান্টি দিতে পারি না। এটা শুনে জিচান থেমে যায় এবং বলে, কেন? তখন জাওতান অনেক কান্না করতে থাকে এবং বলে, আমি যখন আমার প্রথম বই লিখছিলাম, তারপরে আমি যখন আর একটা বই লিখতে যাব, তখন আমি আর কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না যে কি লিখবো। আর তখন লুসি আমাকে একটি বই দেখায় এবং বলে, আমরা এর কপিরাইট কিনেছি। এখানে বলে রাখি, লুসি হচ্ছে জাওতানের আগের অ্যাসিস্ট্যান্ট। আর লুসির কথা মতো আমি সেই বইয়ের কিছু কিছু জিনিস আমার বইতে লিখেছিলাম, আর আমি কি করে জানবো যে এর জন্য এত বড় কাহিনী হয়ে যাবে। তারপর তারা দুজন ভাবতে থাকে যে তাকে এখান থেকে কি করে নিয়ে যাওয়া যায়। তারপর জাওয়ান সেখানে পড়ে থাকা একটি ব্যাগ দেখে এবং বলে, আমার মাথায় একটি আইডিয়া এসেছে। তারপর তারা দুজন তাকে একটি ব্যাগে বন্দি করে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তারপর তারা দুজন যখন গাড়ির কাছে চলে আসে, জিচান সেই ব্যাগ একেবারে উঠাইতে পারতেছিল না। আর তখনই আমাদের শক্তিশালী জাওয়ান একাই সেই ব্যাগ উঠিয়ে ডিকিতে রেখে দেয়। তারপর যেখানে তাদের যাওয়ার কথা ছিল সেখানে যাওয়ার পর জাওতানকে ব্যাগ থেকে বের করে। ব্যাগ থেকে বের হওয়ার পর সে সোফাতে বসে আর দেখতে পায় যে তার সামনে একটা ছেলে বসে আছে। আর এখান থেকে পরের সিনে চলে যায়। সেখানে আমরা জিচান এবং জাওয়ানকে দেখতে পাই, তারা একসঙ্গে গাড়িতে বসে আছে। তারা দুজন যাচ্ছিল, তখনই তাদের গাড়ির রাস্তায় খারাপ হয়ে যায়।
তারপর জিজান গাড়িতে নামে এবং দেখতে থাকে এবং দেখতে পায় যে গাড়ি সম্পূর্ণ খারাপ হয়ে গিয়েছে, যার কারণে গাড়ি নিয়ে আর যাওয়া যাবে না। তখন জারিয়ান দৌড়ানোর জন্য প্রস্তুত হতে থাকে, কারণ তার স্পিড তো অনেক বেশি ছিল। তখন জিজান বলে, তুমি কি করতে চাচ্ছ? তখন জারিয়ান বলে, আপনিই তো আমাকে চলে যেতে বলেছেন, তাই আমি চলে যাচ্ছি। আর আমার জন্য 10 কিলোমিটার দৌড়ে যাওয়া কোনো ব্যাপারই না, আর আমার জন্য এই পথটা পার হওয়া মাত্র 1 সেকেন্ডের ব্যাপার। তাই বলে সে দৌড়ে চলে যেতে থাকে। জাওয়ান চলে যাওয়ার পর জিজানের অনেক বেশি রাগ হতে থাকে এবং বলে, সে আমাকে একা রেখে চলে গেল। আর কিছুক্ষণ পর দেখতে পাই যে জাওয়ান একটি গাড়ি নিয়ে এসেছে হেল্পের জন্য। জিজান তো দেখতেই থাকে। তখন জাওয়ান বলে, কেমন হলো? আর এখানে তোমাকে একা রেখে গিয়েছি, তোমার কি একটু ভয় লাগেনি? আর তোমার কি এটাও ফিল হয়নি যে আমি আর ফেরত আসবো না? এখানে জিজান তো একটু ভয় পাইছিল, কিন্তু তারপর সে বলে, না, আমার একটু ভয় লাগেনি। আর আমি তো ভাবছি এর পরের দিন তোমাকে জব থেকে বের করে দেব। তখন জামান বলে, না না, আমি চলে যাইনি, আমার কাছে আমার জব অনেক বেশি প্রিয়, যার কারণে তো আমি একে নিয়ে এসেছি তোমার সাহায্যের জন্য। তারপর জামিয়ান বাসায় চলে আসে। এরপর সে জুজুকে অনেক আদর করতে থাকে। তারপর সে ফোন নিয়ে বসে এবং সে 1003 সঙ্গে কথা বলতে থাকে। তখন জিজেন বলে, তুমি কি এক্ষুনি তোমার কাছ থেকে ফেরত এসেছো? তখন জামিয়ান বলে, হ্যাঁ। তখন জিজেন আরো জিজ্ঞাসা করে, চুচুকে বাসায় চলে এসেছে? তখন জামিয়ান বলে, হ্যাঁ, সে বাসায় চলে এসেছে। এরপর তারা আরো কথা বলতে থাকে। জিজেন যখন জাওয়ানের সঙ্গে কথা বলতেছিল, তখনই তার কাছে ক্যাবিনের কল আসে। ক্যামিন বলে, আমি ওই পোস্টে সব কমেন্ট পড়লাম, এখানে বেশিরভাগ লোকই তো জাওতানকে সাপোর্ট করতেছে। ক্যামিন আরো বলে, আমি আরেকটা জিনিস দেখতে পেয়েছি, সেটা আমি আপনাকে জিমেল করে পাঠিয়ে দিচ্ছি। তারপর জিজেন সেই ইমেল ওপেন করে এবং সেটা পড়তে থাকে। সেখানে লেখা ছিল যে জাওতানকে কেউ একজন ভুল বুঝিয়েছিল, যার কারণে তার কাছে তার কপিরাইট নেই। আগে জাওতানের এজেন্ট ছিল লুসি, আর এখন জাওতানের এজেন্ট হচ্ছে জিচেন। কেউ মনে হয় তার সঙ্গে শত্রুতা করেছে। তারপর জিচেনের সঙ্গে কিছু লোক দেখা করতে আসে। এখানে জাওয়ান তাদের কথা শোনার জন্য বাইরে লুকিয়ে থাকে, আর তখনই সেই লোকগুলো বাইরে চলে আসে। তাদের আসতে দেখে জাওয়ান তার ফেস হাইড করতে থাকে। জিজান তাকে এমন অবস্থায় দেখে ফেলে, কিন্তু জিজান তাকে কোনো কিছু বলে না, সে ভিতরে আবার চলে যায়। তখন জাওয়ান তার ফ্রেন্ডদের কাছে যায় এবং বলে, আমি যা শুনে এসেছি না, তা একেবারে অবাক করার মতো। আমার মনে হয় এই লোকগুলো জাওতানকে এখান থেকে বের করে দিতে যাচ্ছে। তখন তার ফ্রেন্ড বলে, না, এমন হতে পারে না। আর এই কোম্পানি তো তার কারণেই চলতেছে, তারা কেমন ভাবে তাকে বের করতে পারে? আর এখানে তো তার কোনো ভুলও ছিল না। তখন পাশে থেকে আরেকজন বলে, তুমি কি মনে করো সে কি তোমাকে সত্যি বলেছিল, এই যে তার কোনো দোষ ছিল না? তারপর আমরা লুসিকে দেখতে পাই। তার কাছে সেই লোকটার কল আসে, যে লোকটা অফিসে এসেছিল, আর বলতে থাকে জাওতানকে খুব তাড়াতাড়ি সেখান থেকে বের করে দেওয়া হবে এবং সে পুনরায় তোমার কাছে ফেরত আসবে। কারণ জিচেন যদি তাকে সেখান থেকে বের না করে দেয়, তাহলে জিচেনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর এটা শুনে তো লুসি অনেক বেশি খুশি হচ্ছিল। অন্যদিকে জাওয়ান তার ফ্রেন্ড এবং অন্য সবার সঙ্গে বসে রিসার্চ করতে থাকে যে কিভাবে আমরা জাওতানকে সত্য প্রমাণ করতে পারি। আর তখন পিছন থেকে জিচান চলে আসে এবং বলে, এই বিষয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নেই। বাকি দুজন জিচানকে দেখে এমনভাবে ভাবতে থাকে যে মনে হয় জিচান তাদের কাঁচা খেয়ে ফেলবে। শুধু থেকে যায় বেচারা জাওয়ান। তখন সে বলে, আমি এই বিষয়ে আসছি না, কিন্তু আমি আপনাকে সাহায্য তো করতে পারি। আর প্লিজ আপনি আমাকে কিছু বলবেন যে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? কিন্তু রিচার্ড তাকে কোনো কিছু বলে না। আর তুমি যে এইসব বিষয়ের মধ্যে আসতেছো, আমার মনে হয় তুমি বেশি দিন এই অফিসে থাকতে চাচ্ছ না। তখন জাওয়ান তার মুখ বন্ধ করে দেয়, আর জাওয়ান বলে, এরপর থেকে আমি কিচ্ছু বলবো না। তারপর জিজান যখন তার অফিসে আসে, সে তার টেবিলে শুয়ে পড়ে এবং উল্টো হয়ে আসমান দেখতে থাকে। আর তখন সেখানে ক্যামিন চলে আসে, আর জিজানকে এমন অবস্থায় দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায় আর বলতে থাকে, স্যার আপনি মরে যাননি তো? জিচান ক্যাবিনকে বলে, তুমি এখন এখান থেকে যেতে পারো। ক্যাবিন যখন চলে যাবে, জিচান তাকে আটকায়। অন্যদিকে আমাদের জাওয়ান একটা লোকের সঙ্গে দেখা করতে যায়। সেখানে যে বলে, আপনি লিয়ান্সির হাজব্যান্ড না? তখন তিনি বলে, এটা আমাদের প্রাইভেট ম্যাটার, তাই আমি এইসব বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই না। তখন জাওয়ান বলে, আচ্ছা ঠিক আছে, আপনি শুধু আপনার ওয়াইফের সঙ্গে আমাকে কন্ট্যাক্ট করাই দিন, আমি নিজেই তার সঙ্গে সব কথা বলে নেব। তখন সেই লোকটি বলে, আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি, যার কারণে আমি তার সঙ্গে তোমার যোগাযোগ করাই দিতে পারবো না।
তখন জায়ান বলে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বুঝতে পারলাম এই সকল কিছুর পিছনে তুমি আসো আর তুমি লুসিকে সাহায্য করছো, তাই না? তখন সেই লোকটি বলে হ্যাঁ, আমার ভুল হয়ে গিয়েছে যে আমি লুসিকে সেই পেপারে সাইন করতে দিয়েছিলাম, আর আমি এটাও জানি যে তুমি জাউতেনকে সাহায্য করতে চাও। তখন জায়ান বলে হ্যাঁ, আর এই বিষয়ে তুমি আমাকে সাহায্যও করবে, আর তুমি যদি এটা না করো তাহলে তোমার রিলেশন খারাপ হতে পারে, আর আমি তোমার ওয়াইফকে গিয়ে সব কিছু বলে দেব। আর এইসব বলে সে ওই লোকটিকে অনেক বেশি ধমকাতে থাকে। অন্যদিকে জিচেনকে দেখতে পাই, সে জাউতেনের সঙ্গে দেখা করতে এসেছে আর এসে বলে আমি তোমার জন্য একটি স্পিচও তৈরি করে ফেলেছি, আর কালকে আমরা এই সব বিষয় এক্সপ্লেনও করব। তারপর জারিয়ান অফিসে আসে, তখন তার ফ্রেন্ড বলে কালকে রাতে কি তুমি ঘুমাও? তখন জারিয়ান বলে আমি একটা ছেলেকে খুঁজে বের করেছি যে জাউতেনকে সত্য প্রমাণ করতে সাহায্য করতে পারবে। এটা শুনে তার ফ্রেন্ড তো অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর জারিয়ান জিজানের সঙ্গে দেখা করতে আসে, এসে বলে আমি আপনাকে সাহায্য করতে চাই। জিজান তো এখানে সোজা মানা করে দেয় আর বলে তোমাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে, আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। জাওয়ান সেখান থেকে চলে যাওয়ার পর টার্মিনাল কন্ট্যাক্টের বিষয় শুনতে পায় আর ভাবতে থেকে সে একে টার্মিনেট করতে চাচ্ছে, কিন্তু জাওতান তো একদম ইনোসেন্ট আর এই কথা বাইরে যেয়ে তার ফ্রেন্ডকেও বলে। এরপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়, সেখানে জিচেন ছিল আর সেখানে জলদি জলদি জাওয়ানও আসে এবং তাকে ভিতরে যেতে আটকায় এবং তাকে রেজিগনেশন লেটারও দেয় আর বলে আমি এখান থেকে রিজাইন দিচ্ছি। আরও বলে এখানে কেউ সঠিক বিচার পায় না, এখানে ইনোসেন্ট থাকার সত্ত্বেও তাকে শাস্তি পেতে হয় এবং তাকে এখান থেকে বের করে দেওয়া হয়। তখন জিচেন বলে আচ্ছা ঠিক আছে, তুমি এই কথা মনে রেখো কিন্তু। তখন জায়ান বলে হ্যাঁ মনে রাখবো, আমি কখন বললাম যে আমি ভুলে যাব? আর আমি যদি এই কথা ভুলে যাই তাহলে আমি ডগের মতো বাক করব। তারপর আমরা লুসিকে দেখতে পাই, সে জাউতেনের কাছে আসে এবং বলে তুমি জিজানের কাছে টার্মিনেশন লেটার পেয়েছো? আমি বাড়ি থেকে এই লেটারটি তৈরি করে নিয়ে এসেছি, তুমি এখনই জিজানকে সেটা পাঠিয়ে দাও। আর তুমি এত টেনশন করো না, আমি তোমাকে স্টার বানিয়ে দেব। আর জাউতেন তার এই কথা শুনে হাসতে থাকে আর এর মধ্যে দিয়ে এই পর্বটি শেষ হয়ে যায়। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।